গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বারটা বৃহস্পতিবার, আর আমরা চলে এসেছি সবাই পার্কে। আর আমার মেয়ে দেখো আমাকে ওর সামনে ফটোতে থাকতে দেবে না, কি অসভ্য। এটা কে দেবো কেন? ও একা ফটো তুলবে, ও একা ফটো শ্যুট করবে। আর যখন আমি ফটো শ্যুট করি না, তখন আমার ফটোতে লাফ মেরে চলে আসবে। আর এদিকে ও নিজে যখন ফটো শ্যুট করে না, তখন ও একা শ্যুট করবে। এত বদমাইশ। উঠে চলে এসেছি তিনজনে মিলে পার্কে, কারণ কি আজকে ওর ছুটি আছে আর আমার ঋতিকার এক্সাম হয়ে গেছে। তাই এখানে বাচ্চারা খেলছে, দেখো ওখানে বাচ্চারা কত সুন্দর খেলছে। ছোট ছোট বাচ্চারা এসছে, বেশি না, এক্সাম হয়ে গেছে তাই হয়তো এসেছে। সো বন্ধুরা, এখানে জায়গাটা দেখো কত সুন্দর। বড় একটা পুকুর আছে। এটাকে কি বলে গো? পুকুর বলে না, কি বলে এটাকে? নদী তো না। দেখো বন্ধুরা, ওখানে পায়রাগুলোকে দেখছি আর মনে হচ্ছে যদি হাতে করে কিছু নিয়ে আসতাম পায়রার খাবার, তাহলে খুব ভালো হতো, কিন্তু মনে ছিল না তাই নিয়ে আসেনি। কিভাবে কত সুন্দর করে চলছে দেখো, তিনটে হাঁস একই লাইনে কত সুন্দর করে সাঁতার কাটছে। হাঁপিয়ে গেছি দৌড়িয়ে। আর এখানে না মানে পার্কটা চারিপাশ থেকে রাউন্ড করে, চারিপাশ থেকে মানে একটা বড় পুকুর আছে, গোল পুকুর। পুকুরের চারিদিক থেকে পার্ক রাউন্ড করে। পার্কটা খুব একটা বড় না, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আসলে মনটা পুরো ভরে যায়। দেখো বন্ধুরা, এই হাঁসটা না এখানে চুপচাপ একা একা বসে আছে, মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে। সব বন্ধুরা দেখো, মেয়ে আর বাবা খালি ফটো শ্যুট করে, আমার ফটো কিন্তু খুব কম শ্যুট করে, নিজের মেয়ের ফটো খুব বেশি শ্যুট করে। এটাকে তো আমরা নীলকণ্ঠ ফুল বলি, তোমরা কি বলো বন্ধুরা? এইমাত্র এখানে পেয়ে গেলাম, ছেড়ে নিলাম। মনে হচ্ছে ঠাকুরের চরণে গিয়ে অর্পণ করি, কিন্তু এখন তো পার্কে ঘুরতে এসছি। বন্ধুরা দেখো ফুলগুলো কি দারুণ, ফুলের সৌন্দর্য গাছে দেখলেই না খালি তুলতে ইচ্ছা করছে, মনে হচ্ছে একটা দুটো ছিঁড়ে নিই। কিন্তু সত্যি বলছি, ছিঁড়তেও মায়া লাগছে। ফুলের সৌন্দর্য হচ্ছে গাছের মধ্যে থেকে। তবুও যদি পারমিশন থাকতো একটা দুটো নিয়ে নিতাম ঠাকুর পুজোর জন্য, কিন্তু পারমিশন নেই। এখান থেকে ফুল তুলে চারিদিকে ক্যামেরা আছে, ফাইন লেগে যাবে। তো বন্ধুরা, আমাদের হয়ে গেছে পার্কে ঘোরা, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় ভাবছি কিছু খেয়ে দিয়ে যাব। এখন 9:30, 9:33 হয়ে গেছে টাইম। 10টার মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে। আর ওদের এখনও ফটোশ্যুট চলছে, মেয়ে আর বাবার এখনও ফটোশ্যুট চলছে। আমরা কিছু খেয়েই বাড়ি যাবো মনে হচ্ছে। কি খেয়ে যাবো জানি না। আমার মেয়ে তো বলছে মশলা দোসা খাবো, কিন্তু মশলা দোসা না কি খাবো এখন জানি না, সেটা রেস্টুরেন্টে গেলেই জানা পড়বে। তো দিনটা খুব ভালো, সকালটা শুরুটা তো খুব ভালোই হলো আজকে বন্ধুরা। এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে না, বিভিন্ন ধরনের ফুল, খুব সুন্দর লাগে। তারপরে আমরা চলে আসলাম সেখান থেকে একটা রেস্টুরেন্টে, ভেজ রেস্টুরেন্ট। আমরা যখনই খাই ভেজ রেস্টুরেন্টেই খাই। আর আমাদের ব্যাঙ্গালোরে না অনেক ভেজ রেস্টুরেন্ট আছে, যেমন কলকাতায় কিন্তু ভেজ রেস্টুরেন্টটা মানে লিমিটেড পাওয়াই যায় না মনে হয় আমার, জানি না পাওয়া যায় কি যায় না, কিন্তু এখানে বেশিরভাগ ভেজ রেস্টুরেন্টই পাওয়া যায়। কারণ আমরা ননভেজ খাই না, অনেকেই জানে আমরা ননভেজ খাই না, যারা আমার ভিডিও ফলো করে তারা জানে আমি ননভেজ খাই না। তো আমি না, আমরা সবাই কেউই খাই না ননভেজ। তাই আমরা যখনই বাইরে কখনো খাওয়ার দরকার হয়, তো আমরা ভেজ রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি। আর আমরা খাচ্ছি সেট ডোসা, পুরি, ধোসা,